বন দেবী নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সুন্দরবন। যদিও এই নামটি আর সুপ্রচলিত নয়, বন বিবি নামেই তাকে সবাই চেনে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মানুষরা ছোট থেকেই এই শব্দটির সঙ্গে সুপরিচিত। তবে অনেকেই জানেন না এই দেবীর আসল রহস্য। অনেকেই এনাকে হিন্দু ধর্মের দেবী মনে করেন, আবার অনেকেই ইসলাম ধর্মের বিবি। কিন্তু আজও মানুষের সামনে আসেনি এমন অনেক কথা যা আপনাকে রীতিমতো স্তব্ধ করে দিতে পারে। আপনি কি জানেন যে এনার উৎপত্তি আসলে কিভাবে হয়েছিল? এই কথাগুলি বলতে আজও অনেকেই ইতস্তত বোধ করে, কিন্তু আমরা সব কথাই আপনাদের সামনে তুলে ধরব। তার আগে সবাই কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন বন দেবীর আসল রহস্য। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। একদিকে গঙ্গা, অন্যদিকে মেঘনা, তো অপরদিকে ব্রহ্মপুত্র। এইসব নদ এবং নদীর অববাহিকায় তৈরি হয়েছে এই বদ্বীপ অঞ্চল, যার নাম সুন্দরবন। রয়্যাল বেঙ্গল টাইগারের পাশাপাশি এই জায়গা আরও অনেক কিছুর সাক্ষী। এখানকার জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে সব ভয়ানক রহস্য। এটা বাঙালিদের খুবই পছন্দের জায়গা, সে কারণে পর্যটন কেন্দ্র হিসেবে এই যথেষ্ট সুনাম রয়েছে। কিন্তু এখানকার অন্ধকার পরিবেশের মধ্যেও কোথাও যেন দুটো চোখ জ্বলজ্বল করে। সেটা অন্য কোনো বন্য জন্তুর হতে পারে কিংবা কোনো অজানা প্রাণীর। প্রায় 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের অনেকটা অংশ রয়েছে বাংলাদেশে আর অনেকটা পশ্চিমবঙ্গে। এই জঙ্গলের সাথে দুটি নাম ওতপ্রোতভাবে সম্পর্কিত, বনবিবি এবং দক্ষিণ রায়। দক্ষিণ রায় হলেন এই স্থানের লোক দেবতা। মনে করা হয় যে তিনি পশু এবং দানবদের নিয়ন্ত্রক বা বাঘের রাজা। সুন্দরবনের অধিবাসীরা দক্ষিণ রায়কে এখানকার ভাটি অঞ্চলের অধিপতি মনে করেন। এখানকার আরাধ্যা বনবিবির সঙ্গে দক্ষিণ রায়ের বিরোধের কথা সুন্দরবনের লোককাহিনী এবং সংস্কৃতির মধ্যেই পড়ে। কথায় আছে না, জলে কুমির, ডাঙায় বাঘ, ঠিক এরকমই এখানকার পরিবেশ। জীবিকার দায়ে এই জঙ্গলের মধ্যে ঢুকতে হয় যাদের, তাদের সবসময় প্রাণের ভয় থাকে, যে কোনো সময় মৃত্যু হতে পারে। অনেক কাল আগে জল জঙ্গলের মধ্যে মানুষের বিশ্বাসে জন্ম নিয়েছে এই দক্ষিণ রায়, বাঘরূপী অপশক্তির প্রতীক, পাশাপাশি দানবদের নিয়ন্ত্রক। প্রথম থেকেই তার সঙ্গে বিরোধ লেগে আছে বনবিবির। কিন্তু কে এই দেবী, তার উৎস নিয়ে রয়েছে একাধিক বিতর্ক। আসলে বাঘের হাত থেকে বাঁচতে যে বিশেষ দেবীর আরাধনা করা হয় তিনিই হলেন বনদেবী, যিনি রণচণ্ডী বা দেবী বিশালাক্ষী। সুন্দরবনের বাসিন্দারা এই স্থানকে বনদেবীর রাজ্য হিসেবে মনে করেন। পরবর্তীকালে এনার নামে পরিবর্তন এসেছে। ইসলামিক প্রভাবেই এনার নাম হয়েছে বনবিবি। সুন্দরবন ছাড়াও পশ্চিমবঙ্গের সজনেখালি অভয়ারণ্য, দোবাকি এবং দয়াপুর গ্রামে এনার পুজো করা হয়। যদিও অনেকেরই প্রশ্ন যে ইসলাম ধর্মে তো মূর্তি পূজা নিষিদ্ধ, সেখানে বনবিবির পূজা করাটা কি বেমানান নয়? এর কোনো সঠিক উত্তর পাওয়া যায়নি। যদি আমরা এর প্রাচীন ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে সন্তান সহ দেবী চণ্ডীর পুজো হতো সেই আদিকাল থেকেই। প্রাচীন হরপ্পা সভ্যতায় সন্তান কোলে মাতৃকা মূর্তি যথেষ্ট জনপ্রিয় ছিল। এক একজন মানুষ এবং জায়গা বিশেষে এনার পুজোর নিয়ম আলাদা হয়ে থাকে। ইতিহাসবিদ সতীশচন্দ্র মিত্রের একটি বই থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আরবের এক ফকির পরিবারে জন্ম নিয়েছিলেন বনবিবি। আবার অন্য একটি গল্পে বলা হয় যে সেখান থেকে সুন্দরবনে চলে আসেন তার মাতা পিতা। যদিও হিন্দু ইতিহাস অন্য কথা বলে, তবে ধর্মের কথা বিচার না করলে একটা জিনিস স্পষ্ট, যে হিন্দু মুসলিম সবার কাছে তিনি অত্যন্ত কাছের। ধনী গরিব, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই তার পুজো করেন, সবাই তাকে ভক্তি ভরে স্মরণ করে থাকেন। বলা হয় অষ্টাদশ শতাব্দীর শুরুতে সুন্দরবনের আয়তন অনেক বেশি ছিল, প্রায় এখনকার দ্বিগুণ। জনসংখ্যার চাপ এবং জলবায়ুর পরিবর্তনের কারণে বনের আয়তন সংকুচিত হয়েছে বলে মনে করা হয়। একটি সমীক্ষার মাধ্যমে দেখা গেছে যে এই স্থানে প্রায় 245 রকম শ্রেণী এবং 334 প্রজাতির উদ্ভিদ রয়েছে, যা প্রায় অবিশ্বাস্য। আজও ভারত এবং বাংলাদেশ উভয় স্থানের সুন্দরবন অঞ্চলেই মৎস্যজীবী, মধু সংগ্রহকারী এবং কাঠুরিয়া জনগোষ্ঠীর মানুষেরা হিন্দু মুসলমান নির্বিশেষে বনবিবির পূজা করে থাকেন। তার কিংবদন্তিগুলি বনবিবির কেরামতি এবং বনবিবির জহুরনামা নামের কয়েকটি লোককাব্যে পাওয়া যায়। তিনি মাতৃদেবতা, ভক্তবৎসলা এবং দয়ালু। অনেক জায়গায় তার বাহন হিসেবে দেখা যায় বাঘ,
আবার কোথাও কোথাও মুরগি। অনেকে এখানকার কিছু বাঘেদের দক্ষিণ রায় বলে, আসলে কিন্তু তা নয়। আগেই বলেছি, দক্ষিণ রায় হলো একজন লোক দেবতা। কোনো শিকারী যাতে পশু শিকার না করতে পারে সেদিকেই নজর রাখেন তিনি। অনেক সময় বাঘের হাত থেকে রক্ষা পেতে মাথার পেছনে মুখোশ লাগিয়ে জঙ্গলে প্রবেশ করতে হয়। কারণটা আপনারাই বুঝে নিন। অনেক লেখাতে দক্ষিণ রায়কে একজন মানুষ হিসেবে বর্ণনা করা আছে। আপনারা যদি এই দক্ষিণ রায় সম্পর্কে আরও জানতে চান, কেন তার সঙ্গে বনবিবির সংঘর্ষ হতো, তিনি কিভাবে লোক দেবতা হলেন, সেটা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমরা এরকম পার্ট 2 অবশ্যই বানাবো। আজকের ভিডিওতে আমি এমন কিছু কথা আলোচনা করেছি যা সচরাচর শোনা যায় না। আপনারা যদি এই জাগ্রত দেবী সম্পর্কে আরও জানতে চান, সেটাও আমাদের কমেন্টে জানাবেন। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও আনতে অনেক মোটিভেট করে। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।